তো আমি যখন আসছি হসপিটালে সবাই ভাবছে যে নেইমার আসতেছে। সারপ্রাইজ হয়েছি যখন হসপিটালে যখন নামছি, নামার পর দেখি প্রচুর মানুষ, নিচে লজ্জা লাগতেছে। দিন আমার এক আঙ্কেলের মেয়ের বিয়ে ছিল, আমি ছিলাম রিওতে। সো রিও থেকে আমার সাম্পালো আসার কথা ছিল ফ্লাইট দিয়ে। হঠাৎ করে ফ্লাইটটা চেঞ্জ হয়ে যায়, আমার আসার কোনো অপশন ছিল না। আর আমি যদি সাম্পালো না আসতে পারতাম তাহলে আমি আরেকটা দেশের ফ্লাইট ধরতে পারতাম না। সো আমার কাছে কোনো উপায় ছিল না আসার মতো। আর আমার ওই আমার যে আঙ্কেলের যেই আঙ্কেল না, ঠিক আমি ওকে ভাই বলি, আনোয়ার ভাই, ওনার মেয়ের যে বিয়েটা ছিল আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে আমার লাইক বিগ ব্রাদার অনেক বছর যাবৎ, মানে যাবই। তখন আমি আমার বসকে বললাম আমার তো যাওয়ার দরকার। বলছি একজন সমাধান করতে পারবে তো তুই আমার ছেলে ওরে ওরে বল গিয়ে। আমি বলছি যে আমি বলবো, তুই গিয়ে বল। তখন আমি আমার পাশেই বসো, আমার বলছি কি হয়েছে। আমি বলছি দেখ আমার তো এই সমস্যাটা বললাম। তখন আমি ভাবতে পারি নাই যেটা ঘটছে। ও তার যেই NJR যে হেলিকপ্টারটা, ওইটা মনে করেন যে আমাকে স্পেসিফিকলি, আমি যেই জায়গাটা থাকি সাম্পালোতে, ওই সাম্পালোতে ওই 5 টনের হেলিকপ্টার নামানোর কোনো জায়গা নাই। তারপর ওরাই একটা হসপিটালের উপরে পারমিশন নিয়ে আমাকে ওই হেলিকপ্টারটা দিয়ে পাঠাইছে। আলটিমেটলি আমি যখন ওই জায়গায় যাই, কেউ যখন দেখে ব্রাজিলে যে NJR যাইতেছে, সবাই বুঝে যে নেইমার যাইতেছে। তো আমি যখন আসছি হসপিটালে সবাই ভাবছে যে নেইমার আসতেছে। সারপ্রাইজ হয়েছি যখন হসপিটালে যখন নামছি, নামার পর দেখি প্রচুর মানুষ, নিচে লজ্জা লাগতেছে আসলে। তো আমি বাট একদিক থেকে ভালো লাগছে যে ওর মন মানসিকতা, ও চাইছে যে আমার উইশটা ফুলফিল আপ করার জন্য, যে আমি ওই জায়গায় বিয়েটা আমি যেন পার্টিসিপেট করতে পারি। এই টাইপের ছেলে নেইমার। এটা আমার অনেক বড় একটা মেমোরি, এটা আমি কোনোদিন বলবো না।